বুঝছস রেকর্ড দিছস খারা Hey guys, this is Towhid Binoy and welcome back to my another video. So সবসময়ের মতো আজকেও চলে আসছি আপনাদের কাছে আরেকটা গ্যাজেট নিয়ে, সেটা হচ্ছে গেমিং ডেস্ক মাইক্রোফোন। গেমিং লাগানোর একটাই কারণ এখানে RGB লাইটিং করা আছে, তো দ্যাটস ওয়াই এটাকে গেমিং মাইক্রোফোন বলা হয়েছে। আদারওয়াইজ এটা বাজেটের মধ্যে, খুব কম বাজেটের মধ্যে আর কি বেস্ট মাইক্রোফোন বলতে পারেন, কারণ এইটা আপনি আপনার ইউটিউব স্ট্রিমিংয়ের জন্য, আপনার ফেসবুকে স্ট্রিমিংয়ের জন্য, লাইক গেমিং স্ট্রিমিংয়ের জন্য, দেন আপনি অফিসে প্রেজেন্টেশন করতেছেন, আপনাদের কলিগের সাথে কমিউনিকেট করার জন্য, আরও অনেক কাজে আপনি এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। এবং হ্যাভিটের এটা গেম নোট সিরিজের এই মাইক্রোফোনটা খুব রিসেন্টলি এটা লঞ্চ হয়েছে অ্যান্ড এটার ভালো পারফরমেন্সের জন্য মানুষের চাহিদাও এটার উপরে খুব ভালো বেড়ে গেছে। সো আজকে এটার আমি ডেপথ রিভিউ করব, এটা স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন আপনাদের সাথে আমি লাইভ সরাসরি আজকে শো করব যে কেমন সাউন্ড কোয়ালিটি এটার। অ্যান্ড আমার কাছে যেটা এখন আমি ইউজ করতেছি এটা হচ্ছে যে বয়া বাই M1 এর মাইক্রোফোন। সো এটার সাথে এটা কম্পেয়ার করবো যে কোনটা বেটার। সো এই হচ্ছে আমার মাইক্রোফোন, ছোট্টখাট্টো একটা মাইক্রোফোন, ডেস্ক মাইক্রোফোন আর কি যেমন হয়। সো এটা যদি স্পেসিফিকেশনের কথা বলি আমি এখন কিছু, তো স্পেসিফিকেশনের মধ্যে ফার্স্ট অ্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট পয়েন্ট হচ্ছে যে এইটার অমনি ডিরেকশনাল মাইক্রোফোন, যেটা আর কি আপনার চারোপাশ থেকে আপনার ভয়েসটা ক্যাচ করবে এই মাইক্রোফোন। সো ভয়েসটা কীভাবে ক্যাচ করবে, লাইক আমি যদি এখন এইভাবে কথা বলি দেন আমার মাইক্রোফোনটা এইভাবে কথা ক্যাচ করতেছে, লাইক আমার মুভ করতে ইচ্ছা করলো, ভাই একভাবে সব সময় স্ট্রেটভাবে থাকতে কেউই পারে না, তো আমার মুভ করতে মন চাইলে আমি এইভাবে মুভ করতেছি, এইভাবে মুভ করতেছি, আমার ভয়েসটা এইভাবে ক্যাচ করবে এই মাইক্রোফোন। দ্যাট ইজ দ্য মেইন বিগ থিং ইন দিস মাইক্রোফোন। অ্যান্ড এটার সেকেন্ড স্পেসিফিকেশনের মধ্যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে এইটার অ্যাডজাস্টেবল নেক। এইটা আপনি যে কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারবেন, লাইক এখন যদি আমার এইভাবে মন চাইতেছে এইভাবে করে ফেলি, শোয়া করতেছে সোজা করে ফেলি, আপনার যে কোনোভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো এইটা হচ্ছে ব্যাপারটা। থার্ড তো আপনার আগেই দেখে ফেলেছেন যে এই দুইটা স্ট্রিপ, RGB স্ট্রিপ, আপনি তো রাতের বেলা গেমিং করতেছেন লাইক ইউটিউবে আর ফেসবুকে আর টুইচে, দেন আপনাকে একটা ভাইব দিবে, এই RGB লাইটই আপনার নিজেকে একটা ভাইব দিবে যে আপনি একটা গেমিং করতেছেন, লাইক আপনার পারফরমেন্স লেভেল একটু হাই হয়ে যাবে। সো এই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড এটার ফ্রিকোয়েন্সি লেভেল যদি আমি বলি, এটা ফ্রিকোয়েন্সি লেভেল 16,000 হার্টজ। 16,000 হার্টজ ইজ এ হিউজ ইন দিস প্রাইস। আমি প্রাইসটা এখনও বলি নাই, বলবো, বাট এই প্রাইসের মধ্যে খুব ভালো একটা ফ্রিকোয়েন্সি লেভেল দেওয়া হয়েছে এটাতে। অ্যান্ড এটাতে আমার কনফিউশনে আছি আমি যে এটাতে USB 2 ইউজ করা হয়েছে, অ্যান্ড আমি মনে করি 3.5mm জ্যাকটাও ইউজ করলে পারতো, বাট তারা করে নাই কেন এটা তারাই ভালো জানে। বাট USB এখন সব জায়গায় অ্যাভেলেবেল, লাইক আপনি ল্যাপটপে, পিসিতে আপনি যদি কনভার্টার একটা ইউজ করেন, কনভার্টার দিয়ে আপনি ফোনে ইউজ করতে পারবেন। সো পুরোপুরি ব্যাপারটা আপনার উপরে, বাট পিসিতে এখন আরামসে আপনি USB ইউজ করে আপনি মাইক্রোফোন ইউজ করতে পারবেন। অ্যান্ড এই মাইক্রোফোনের আলাদা কোনো সেট আপ করতে হবে না, সফটওয়্যার আপনাদের কোনো ইনস্টল করতে হবে না, আপনাদের জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, লাইক এরকম কিছু প্লাগ করবেন অ্যান্ড স্টার্ট করে ফেলবেন, রেকর্ডিং স্টার্ট করে ফেলবেন। সো এছাড়া আমি আর কোনো ডিম্যারিজ দেখতেছি না। প্রোডাক্টসের ডিম্যারিজটা খুব কম পেয়েছি এই কয়েকদিনে আমি যতগুলো প্রোডাক্ট রিভিউ করেছি। অবভিয়াসলি আমি জেনুইন ম্যারিজ অ্যান্ড ডিম্যারিজের কথাগুলো বলবো যদি আমি অবশ্যই পাই, বাট এটাতে যদি আমি বলি, এখন আমি কিছু ডিম্যারিজের দুই একটা কথা বলে আমি ভিডিওটা শেষ করে ফেলবো। ডিম্যারিজের একটাই প্রবলেম হচ্ছে যে এইটার আপনার
একটু কাছে থাকতে হবে, একটু কাছে থাকলে আপনার ভয়েসটা ক্যাচ করবে। আপনি যদি একটু দূরে চলে যান না, দেন আপনার ভয়েসটা তেমন একটা কাজ করবে না। যেমন আমার এই মাইক্রোফোনটা, আমার যেটা এখন আমি ইউজ করতেছি বয়া বাই M1 এর, এটা হচ্ছে যে আমি যদি আমার পাশের রুমে থেকে কথা বলি, এই মাইক্রোফোনটা ক্যাচ করে ফেলবে। সো এই হচ্ছে ব্যাপারটা। বাট এইটার হচ্ছে যে এটা একটু সামনে থেকে কথা বলতে হবে, বাট এটা সাউন্ড কোয়ালিটি বেটার। সো এখন আমি আপনাদেরকে কিছু ভয়েস কোয়ালিটি শোনাবো। লাইক এখন আমি যেই মাইক্রোফোনটা ইউজ করতেছি সেটা হচ্ছে যে বয়া বাই M1 এর মাইক্রোফোন, অ্যান্ড এটা আমি নিয়ে আসছি। দেখি এখন এইটার ভয়েস অ্যান্ড বয়া মাইক্রোফোন অ্যান্ড বয়া বাই M1 এর মাইক্রোফোনের কতটুকু কোয়ালিটি কম্পারিজন করা যায়। সো লেটস গো। সো এখন যে কথাগুলো আবার শুনতে পারতেছেন সেগুলো হচ্ছে যে আমার এই মাইক্রোফোনের ভয়েসের কথা। তো আমি বলছি আপনাকে আগেই, এটাতে অমনিডিরেকশনাল মাইক্রোফোন ইউজ করা হয়েছে। সো আমি আগের থেকে এইভাবে কথা বলতেছিলাম, দেখতেছি যে কতটুকু ভয়েস আমার ক্যাচ করে এইটা। তো এই হচ্ছে যে আমার ভয়েস এখন যা শুনতে পারতেছেন সবগুলো হচ্ছে যে এই মাইক্রোফোনের, অ্যান্ড এখন আপনি যা শুনতে পারতেছেন বয়া বাই M1 এর। সো আপনারা বুঝতেই পারতেছেন যে কোনটা বেটার এবং কোনটা বেটার না। সো আপনারা জাজ করতে পারেন। সো আমার কাছে এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, তো দুটোটাই কোনো জায়গা দিয়ে খারাপ লাগে নাই। অ্যান্ড এটার প্রাইসটা হচ্ছে অনলি 700 টাকা। 700 টাকার মধ্যে খুব ভালো একটা মাইক্রোফোন। যদিও আপনি যদি একটু বাজেট বাড়িয়ে আর একটু ভালো কিছু দিতে চান, তাহলে বয়া বাই M1 এর এই মাইক্রোফোনটা নিতে পারেন। অ্যান্ড হ্যাঁ, আমি এই মাইক্রোফোনটা রিভিউ করব নাকি করবো না চিন্তা করতেছি, বাট এই মাইক্রোফোনের রিভিউ অভাব নেই ইউটিউবে, আপনারা চাইলে দেখতে পারেন। বয়া বাই M1 এর এই মাইক্রোফোনটা অনেক অস্থির একটা মাইক্রোফোন, আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন। সো এই হচ্ছে ব্যাপারটা। অ্যান্ড এই মাইক্রোফোন কোথা থেকে পাবেন, এটার আমি লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে গিয়ে বাই করে ফেলতে পারেন, অথবা আপনারা যে ডিরেক্ট শোরুমে গিয়ে ওখান থেকেও বাই করে ফেলতে পারেন। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট দিস ভিডিও। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিব। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর দ্য নেক্সট ভিডিও। আনটিল দেন, স্টে সেফ, গুড বাই, আল্লাহ হাফেজ।